আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের ধানের জমিগুলো দেখতে আসলাম। অনেক সুন্দর ধান হয়েছে মাশাআল্লাহ। তো ধানের জমিগুলো দেখলাম, ধান ঠিকই সুন্দর হয়েছে, কিন্তু ধানের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে জাপ পোকার আক্রমণ দেখা দিয়েছে। এই যে দেখেন, জাপ পোকার কারণে আমার ধানের শীষগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে মাটিতে, মানে এত পরিমাণে ফেলে দিচ্ছে। এর জন্য এখন আমার জমিটাতে আমাকে ঔষধ প্রয়োগ করতে হবে, এবং ঔষধ প্রয়োগ করার জন্য আমাকে আগে আমার এই জমিটা সুন্দরভাবে, যে ধানের গাছগুলো আছে এই ধানের গাছগুলো সুন্দরভাবে দুই সাইডে হালি দিয়ে আমাকে ফাঁক করে নিতে হবে, এবং একটা নালি তৈরি করে নিতে হবে। এই নালি দিয়ে আমি ঢুকে ঔষধ দেব ড্রাম কাঁধে করে নিয়ে। তো এই জন্য আমি নালি করে নিতেছি, দেখেন অনেক সুন্দর সুন্দরভাবে নালি করে নিতেছি। তো আমার নালি করা কমপ্লিট হয়ে গেছে, দেখেন অনেক সুন্দরভাবে আমি নালি করে নিয়েছি। তো আমার ঔষধ দেওয়ার জন্য এই লাইনটা ব্যবস্থা করা, এই যে দেখেন সুন্দরভাবে আমার লাইন তৈরি করা হয়ে গেছে। দুই সাইড রোয়া গাছের দুই সাইড আমি হাইলে দিয়েছি, দিয়ে সুন্দর সুন্দরভাবে লাইন তৈরি করেছি। মূলত ঔষধ দেওয়ার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে হচ্ছে। তো আপনাদের কার কার এলাকায় এরকম করে ঔষধ দিয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ, এবং কে এরকম করে কীরকম করে দিয়ে থাকেন সেটাও জানিয়ে দিবেন। তো আমার আরেকটা জমি, এই যে এইটা জমি দেখেন, এটাও আমি লাইন করে নিয়েছি। এই লাইন করার আরেকটা ভালো দিক হচ্ছে, আমি যখন ঔষধটা দেব, ঔষধটা প্রয়োগ করার পর যে পোকাটা মারা যাবে, সেই পোকাটা এই লাইনের ভিতরে পাখি ঢুকে লাইন মানে সুন্দরভাবে পোকাটা খেয়ে ফেলবে। এটা হচ্ছে একটা ভালো দিক। তো আমি এখন যে ওষুধটা দেবো, এই ওষুধটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন এই যে এটা হচ্ছে ইত্তেফাক কোম্পানির কাসির নামে একটা ঔষধ। এটা হচ্ছে 100 মিলি ঔষধ। 100 মিলি ঔষধ আমি মূলত এই ওষুধটা এখন আমাদের 35% জমিতে প্রয়োগ করব। এই ওষুধটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে একদম সন্ধ্যাবেলায়, কারণ রাত্রে পোকাটা বের হয়ে গাছের ডগায় উঠে শীষ কাটে। তো এই যে আমি এখন সন্ধ্যাবেলা এটাকে ওষুধ দেওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছি, ট্যাঙ্কি দিয়ে পানি করে ওষুধ নিয়ে আমি এখন জমি বাড়িতে এসে গেছি। এখন জমিতে ওষুধ প্রয়োগ করব। সবাই ভালো থাকবেন।